ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে শুক্রবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এতদিন বাপের বাড়ি ছিলাম, এবার শ্বশুর বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, কোথাও যাচ্ছি শ্বশুর বাড়ি। এখন বাজে সকাল 9:15, তো বের হচ্ছি। আজকে ওখানে কালী পুজো, তোমাদের দেখাবো, সবই দেখাবো। আমাদের ওখানে কালী পুজো কীরকমভাবে পালন করা হয় সেটা সবই দেখাবো। তো মনটা আজকে খুবই খারাপ, চলে যাচ্ছি। এতদিন ছিলাম, এবার চলে যাচ্ছি, মনটা খুবই খারাপ। তো চলো, আমাদের ওখানে কালী পুজো কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখে বলবে যে কীরকম লাগলো। আমি এলবি স্টার্ট করেছি। তোমরা যে আসতে চাও, রাত 8টায় রোজ করি, তো বন্ধু বানানোর জন্য আসতে পারো, আর খুব মজা করার জন্যও আসতে পারো। খুব মজা হয়, বন্ধু হয়, সবই হয়। ওকে, তাহলে এখন রাখছি, চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম শ্বশুরবাড়ি, কালী পুজো, যে কালী মন্দির। বেশি তেমন লোক নেই এখন, দুপুরবেলা তো, 3টে থেকে লোক হতে আরম্ভ করবে। এই যে ঠাকুর তৈরি করা হচ্ছে। আমাদের ঠাকুরের জিভ নেই, জিভ বার করা নয়, কালো রঙের হয়। কিন্তু শ্মশানে কালী নয়, এটা শ্মশান নয়, এটাও আমাদেরই জায়গা। পাশেই গোয়াল আমাদের, জানোই তো, অনেকবার দেখিয়েছি। ওই যে পাশে গোয়াল, এই তো, এটা হচ্ছে আমাদের গোয়াল। কি সুন্দর ঠাকুর তৈরি করছে। এই যেখানে পুজো নেওয়া হচ্ছে। এই আমাদের কালী ঠাকুরের নিয়ম হচ্ছে, কোনো মেয়েরা কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না। সব কিছুতেই, জোগাড় থেকে শুরু করে, পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছুই করে ছেলেরা। এই যেখানে পুজো নেওয়া হচ্ছে, সব লাইন দিয়ে পুজো দিচ্ছে। যারা কাঁধে নিয়ে পেতলের দুটো কলসি দিয়ে, মাটির নয়, বড় বড় কলসি পেতলের। অষ্টম পদের কাছে নাম লিখিয়ে যান। যারা বার্ষিক এবং মানসিক অর্থাৎ নাম লেখা একটু যারা নির্বাচন বুঝবে। আর ভাই বলছি, যারা বাদ যাচ্ছে মোড়লপুরের পাশ থেকে উদারে কিছু শোনা যাচ্ছে না। মোড়লপুরের পাশ থেকে উদারে কিছু শোনা যাচ্ছে না। দুটো সেট বাইকে যা ভাই বোনেরা সব বাড়ি যাচ্ছে, তোমরা বাড়ি থেকে বলবে নাম লেখাবার জন্য তোমাকে কাজ করবে। ওই দাঁড়ের লোক ভাইকে শব্দ, ওই দাঁড়ের লোক শুনতে পাচ্ছি না। প্রত্যেক ভাই ছেড়েছে, আমরা অনুরোধ করছি
পুজো কমিটি ভাইকে বলছি, পুজো কমিটি অনুরোধ করছে তোমরা প্রতি বাড়িতে ছেলেরা এসে তো তোমরা বাড়িতে বলবে যে পুজো দেওয়া হচ্ছে, জল দেওয়া চলছে, তোমরা চলে এসো। যারা নতুন বাড়ি তুলবে সেই বাড়ি কমিটি পুজো কমিটি অনুরোধ করছে তোমরা এসে অসম্পদের সাথে নামবে। আর কেউবে হ্যালো, যারা পুজো মণ্ডপে সামনে রয়েছে তোমরা তিনজন করে ছাড়ো। পুজো মণ্ডপে যারা সামনে রয়েছে তিনজন বেরিয়ে গেলে তিনজন ছাড়বে। পুজো মণ্ডপে যারা সামনে রয়েছে তিনজন বেরিয়ে যাবে, তিনজন ছাড়বে। না এখানে খুব দাম হচ্ছে, এখানে খুব দাম হচ্ছে। পুজো মণ্ডপের সামনে যারা রয়েছে তিনজন করে ছাড়বে, তিনজন করে ছাড়বে। তিনজন বেরিয়ে যাবে, তিনজন ওইখানে দাঁড়াবে। তিনজনের বেশি তোমরা ছাড়বে না, তিনজনের বেশি তোমরা ছাড়বে না। আর ভাই ও বোনেদের জানাচ্ছি তোমরা বাড়িতে যাচ্ছ, যারা নতুন করে মার্কেট বা মার্কেট লাইন যারা কোনো পুজোবার আমাদের সুবিধা হবে লাইন দিয়ে তার তিনজন করে ছাড়বে, তিনজন করে ছাড়বে। এরা বেশি যাচ্ছে ওপরে জলটা ঠিক পাঠাতে যাবে, ওপরে জলটা ঠিক সেই আপনারা যারা যারা ভাই পুজো দিতে ইচ্ছুক আপনারা পুজো নিয়ে চলে আসবেন। আর যারা যারা জলযাত্রী আছেন বার্ষিক ও মাসিক যাদের মজা আছে আপনারা এখানে এসে নাম লিখতে যাবেন। আপনাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমাদের যিনি না রয়েছেন তিনি করে কাজ কাছে নামটা লিখে যাবেন। দূরত্ব বজায় রাখতে বল, দূরত্ব বজায় রাখো, একটু দূরে দাঁড়াও সব। আমরা দূরত্ব বজায় রেখে মায়ের জল থাকবে। একটাই মা হলুদের কাছে ভাইয়ের কাছে রানের কাছে হলুদ দূরত্ব বজায় রেখে আমাদের বাঁকটা নিয়ে জামা প্যান্ট যাই বজায় রেখে ভাইয়েরা জেলাবাসীকে একান্ত যাদের বাড়তি গান বাজনা হয়ে গেল। এবার চলে এলাম এই বাচ্চাগুলোকে নিয়ে। আমার আজকের ব্লগটা বেশি বড় করব না, এখানেই কমপ্লিট করছি।
ওকে, তোমাদের যাদের পছন্দ হয়ে থাকবে কমেন্টস করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো।